মাছের মাথা দিয়ে ডাল করার কথা মাথায় এলে আমরা সাধারণত মুগের ডালই ব্যবহার করে থাকি, তা সে নিজেদের বাড়ি হোক অথবা অনুষ্ঠান বাড়ি। কিন্তু আজ আমি মসুর ডালের সাথে মাছের মাথা দিয়ে রান্না করছি, আর সেটা খেতে চমৎকার হয়। নমস্কার, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি 1 কাপ মতো মসুর ডাল খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে এই আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। আর এখানে যা যা লাগছে, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, পাকা টমেটো, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি, 3টা মিডিয়াম সাইজের রয়েছে, একটা গোটা রসুন যার কোয়াগুলো ছাড়িয়ে রেখেছি, 1.5 ইঞ্চি পরিমাণ আদা, আর নিজেদের প্রয়োজন মতো কাঁচা লঙ্কা। তার সাথে এখানে রুই মাছের মাথা নিয়েছি। তো প্রথমে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নেব। প্রথমে মাছের মাথাতে নুন ও হলুদ গুঁড়ো তো মাখিয়ে রাখিনি, সেই জন্য তেল ভালো মতো গরম হলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে মাছের মাথা দিয়ে দিচ্ছি। মাথা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মাছের মাথা সব দিক খুব সুন্দর করে ভেজে নেব, উল্টে পাল্টে একদম লাল লাল মচমচে করে ভেজে নেব। মাছের মাথাটা যদি খুব সুন্দর করে ভাজা হয় তাহলে সেটা খেতেও ভালো লাগে, আর যার মধ্যে দেওয়া হবে সেটা তরকারি হোক অথবা ডাল, সেটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। আর সব দিক যাতে সমানভাবে ভাজা হয় সেই জন্য আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একদম মচমচে লাল লাল করে মাথাটা আমি ভেজে নিয়েছি, আর কোনো দিকে কিন্তু কাঁচা নেই, সব দিকে সমান রং এসেছে। এবার তেল থেকে তুলে নিলাম, আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেলে কোনো রকম ফোড়ন ব্যবহার না করে প্রথমেই এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর তারই সাথে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ঝালটা অবশ্যই নিজেদের প্রয়োজন মতো নিতে হবে। এবার লঙ্কা এবং পেঁয়াজকে তেলের মধ্যে খুব ভালো করে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজের রং পরিবর্তন হচ্ছে এবং পরিমাণেও অনেকটা কমে আসছে। কারণ যে কোনো জিনিসই ভাজার পর সেটা যেহেতু মজে যায়, তাই পরিমাণে অনেকটাই কমে আসে। দেখুন, পেঁয়াজ ভাজতে ভাজতে তার রং পরিবর্তন হয়ে গেছে এবং অনেকটাই কমে এসেছে মজে গিয়ে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। একটু লাল লাল পাকা টমেটো নেবেন, আর যদি মিডিয়াম সাইজের থাকে তাহলে 2টো নিয়ে নেবেন, আর যদি বড় সাইজের থাকে তো এরকম একটা নিলেই যথেষ্ট। এবার টমেটোটাকেও পেঁয়াজের সাথে 1-2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে আদা ও রসুনটা আপনাদের দেখিয়েছিলাম প্রথমেই, সেটা আমি বেটে নিয়েছি। তো আদা রসুন দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। গ্যাসের ফ্লেমটা এখন হাই রয়েছে, তবে তলায় লেগে ধরলে সেটা কিন্তু লো বা মিডিয়ামে করে দিতে পারেন। পেঁয়াজ ভাজার পর টমেটো কুচি এবং তারপর আদা রসুন বাটা দিয়ে 5-6 মিনিট মতো কষিয়ে নেওয়ার পর 1/2 চা চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই মশলাটা যেহেতু একটু ড্রাই হয়ে গেছে তাই একটু জল দিয়ে দিলাম। আর তাছাড়া একটু জল দিয়ে নরম করে নেওয়ার ফলে টমেটোটাও খুব সুন্দর ম্যাশ হয়ে যাবে, আর মশলাটা কষানোটাও খুব ভালো হবে। 2-3 মিনিট মতো মশলাটা আরও একটু কষিয়ে নিয়েছি। এবার যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ডালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলেই যথেষ্ট। ডালটা 2টো আঙুলের সাহায্যে যখন একটু প্রেস করবেন দেখবেন এরকম দুভাগ হয়ে যাচ্ছে, আর সেরকম ডালই লাগবে। তো এবার ডালটা এই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, 6 থেকে 7 মিনিট মতো। মানে মশলার সাথে ডালটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব। এইভাবে যদি ভেজে ডালটা রান্না করা হয় তাহলে তা ভীষণ টেস্টি হয়। কড়াইতে মশলার উপর যখন ডালটা দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল। তারপর 1-2 মিনিট ওইভাবে নাড়াচাড়া করতে করতে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি, তা না হলে আবার মশলাটা তলায় লেগে ধরবে। কারণ ডালটা যখন ভাজবো তখন তো জলের ব্যবহার করব না। তো ডালটা ভালো করে ভাজা হয়ে গেছে, আর ওদিকে আমি একটু জলও গরম বসিয়েছিলাম, সেটা এই ডালের মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার ডালটা সেদ্ধ হতে দেব, তো সেই জন্য জলের পরিমাণটা অল্প দিয়েছি। কারণটা তো সকলেই জানেন, ডাল সেদ্ধর সময় জলের পরিমাণটা অল্পই রাখতে হয়। রান্নার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু চিনি, রান্নার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তবে যদি অপছন্দ হয় চিনিটা স্কিপ করতে পারেন। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেম লোতে রাখবো যতক্ষণ না ডাল সেদ্ধ হচ্ছে। প্রায় 10 মিনিট পর ঢাকাটা খুলছি। ডাল খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এরকমই লাগবে। একদম খুঁটে দিবেন না, এরকম দেখতে গোটা গোটা থাকবে, কিন্তু সুসেদ্ধ। আর মুসুর ডাল সেদ্ধ হতে তো খুব একটা সময় লাগে না, তার মধ্যে আগে থেকেই আধ ঘন্টা জলে ভিজানো ছিল। প্রেশার কুকারে দিয়ে দিলে না ডালটা একদম ম্যাশ হয়ে যেত, যেটা একদম মাছের মাথা দিয়ে ভালো লাগে না। ওদিকে আমি কিছুটা জল গরম বসিয়েছিলাম, সেটা এবার ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণটা বলছি না, সেটা আপনাদের ইচ্ছে মতো দেবেন।
তবে একটাই কথা বলবো যে মাছের মাথা দিয়ে ডাল খুব পাতলা ভালো লাগে না, সেটা একটু ঘন ঘনই বেশি ভালো লাগে। এবার যে মাছের মাথা ভেজে রেখেছিলাম সেটা একটু ভেঙে ভেঙে নিয়েছি, এবার ডালের মধ্যে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এইভাবেই 2-3 মিনিট মতো ডালটা ফুটতে দেব, তারপর ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। রান্নাটা এখানেই শেষ নয়, ছোট্ট একটা কাজ বাকি আছে। এদিকে একটা তড়কা প্যান বসিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিলাম। তার সাথে 1 ইঞ্চি পরিমাণ থেতো করা দারুচিনি, 3টে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি আর 3-4টে মতো লবঙ্গ। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে ঢেকে রাখা ডালের উপর দিয়ে 1 মিনিটের মতো ঢেকে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধই রয়েছে। 1 মিনিট পর ঢাকাটা খুলে এই ফোড়নটা ডালের মধ্যে ভালো করে একবার মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রেখে দিন স্ট্যান্ডিং টাইমে, আর না হলে খাবার আগেই ঢাকাটা খুলে পরিবেশন করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।